18 বাংলার এডুকেশন এমিনেন্স 2024-এ আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আমরা প্রত্যেকেই ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকি, খুব সতর্ক থাকি, কিন্তু তাদের মন নিয়ে কি আদৌ আমরা সচেতন? অভিভাবকরা কি সচেতন? কারণ একটা সমীক্ষা সামনে এসেছিল 2019 থেকে 2021-এর মধ্যে আমাদের দেশে প্রায় 35,000 পড়ুয়া চরম পদক্ষেপ নিয়েছিলেন শুধুমাত্র উদ্বেগের জন্য। এহেন পরিস্থিতিতে আমরা মনে করি যে এখনই হয়তো সেই সময় যে আমাদের প্রত্যেককে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। তাই আজ নিউজ 18 বাংলার এডুকেশন এমিনেন্সে আমাদের আলোচ্য বিষয় সিলেবাসে থাকুক মানসিক স্বাস্থ্য শিক্ষা। আলোচনা শুরু করব তার আগে একবার আলাপ পর্বটা আমরা চটজলদি সেরে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পামেলি পল চৌধুরী, ফাউন্ডার টিউটলেজ অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং কাউন্সিলর। ওয়েলকাম টু আওয়ার শো ম্যাম। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ দাস, ফার্স্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইনার সিটি। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ চ্যাটার্জি, পার্টনার ফোক্স মন্ডল অ্যান্ড অ্যাসোসিয়েটস এলএলপি। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অমিত পাল, কনসালটেন্ট অফথ্যালমোলজিস্ট। আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা মানসিক স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করছি এবং প্রথমেই আমি যাব প্রদীপ দাসের কাছে যে আপনি কেন মনে করেন যে বর্তমান শিক্ষাক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষা অত্যাবশ্যক? আমার মনে হয় যে কম্পিটিশন দিনের দিন বেড়ে যাচ্ছে, আর সেই জন্য যখন স্কুল ছেড়ে তারা বেরিয়ে যাচ্ছে, কলেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে, they have to be prepared to face the world. আর সেই জন্যে এটা খুব দরকার যে স্কুল থেকে কলেজ থেকে কিছু প্রিপারেশন মেন্টালি টু টেল দেম হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক। সেই জন্য সাম সর্ট অফ ট্রেনিং ইজ রিকোয়ার্ড। আমি পামেলি পল চৌধুরী ম্যাম আপনার থেকে একবার জানার চেষ্টা করি যে আপনি কি মনে করেন যে শিক্ষার্থী, পড়ুয়া, অভিভাবকরা বর্তমানে এই এমন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন? আমি এটা তিনটে ক্ষেত্রে বলবো প্রিয়াঙ্কা। একটা হলো প্রথমেই বলবো দ্য স্টুডেন্টস যারা ছাত্রছাত্রী যারা, তাদের মধ্যে কিন্তু সচেতনতা অনেক অনেক বেশি কম্পেয়ার টু আর্লিয়ার ডেজ। কেননা এখন ওরা অনেক বেশি লিবারেল মাইন্ড, লিবারেল থটস। তো কিন্তু একটা প্রবলেম যেটা ওখানে দেখা যায় কি ওদের নলেজ অ্যাবাউট মেন্টাল হেলথ এডুকেশন ইজ ভেরি সুপারফিশিয়াল। ওরা যেরকম খুব সহজেই স্যাডনেস আর ডিপ্রেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারে না। কিছু হলেই ম্যাম ডিপ্রেশনে চলে যাচ্ছি, ম্যাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। সো দে ডোন্ট নো, সো দেয়ার নলেজ ইজ ভেরি সুপারফিশিয়াল। আরেকটা ক্ষেত্রে হলো অভিভাবক, দ্য পেরেন্টস, দ্য কেয়ার গিভার্স, ওরা অনেক বেশি সচেতন। কিন্তু এখানে একটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম আছে যে আমার একটা এক্সটার্নাল হেল্প লাগছে, আমার একটা এক্সপার্ট ওপিনিয়ন লাগছে, আমার বাচ্চার একটা এক্সপার্ট ওপিনিয়ন লাগছে। এই ব্যাপারটার অ্যাকসেপ্টেন্সটার পেছনে এখন অনেক অনেক পথ চলা বাকি। আর আরেকটা ক্ষেত্রে হলো শিক্ষক শিক্ষিকা। ডেফিনেটলি টিচার্স আর অ্যাওয়্যার। এখন অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যেরকম আমরা একটা আলোচনা সভা বসিয়েছি, এরকম অনেক অনেক ক্ষেত্রে স্পেশালি প্রতিষ্ঠিত স্কুলসগুলোতে দে আর টেকিং স্পেশাল কেয়ার। কিন্তু ওই কটা স্কুলে জাস্ট ওই কটা বাচ্চারা তো আর একটা সমাজ গড়ে তোলে না। একটা সমাজ গড়ে তোলে লক্ষ লক্ষ মানুষ। আমাদের কিন্তু ওই প্রত্যেকটা বাচ্চা যারা বেরোচ্ছে স্কুল থেকে সবাইকে মেন্টাল হেলথ এডুকেশন নিয়ে বোঝানোটা ভীষণ দরকার। সেই ওই সেলুলার লেভেলে গিয়ে সচেতনতা বাড়ানো দরকার। সেটা আমার মনে হয় এখনও পর্যাপ্ত নয়। উই নিড টু ওয়ার্ক আ লট অন দ্যাট। একদমই। এবং আমরা এবার যাবো মিস্টার অরিজিৎ চ্যাটার্জি, আপনার থেকে একবার জানার চেষ্টা করি যে আমরা সিলেবাসে থাকুক মানসিক স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য অর্থাৎ মেন্টাল হেলথ এটা একটা কি ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে সিলেবাসে থাকা উচিত, নাকি কোনো সাবজেক্টের সঙ্গে একটা অ্যাডিশনাল চ্যাপ্টার হিসেবে থাকা উচিত? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউটস। অ্যান্ড এখানে early identification of a child who is facing stress. অনেক সময় স্ট্রেস দেখা যায় রিলেশনস থেকে, বাড়ির অবস্থা থেকে। সো এটা কোনো মানে সিঙ্গেল সোর্স থেকে এটা স্ট্রেস বা এটা যেটা আমরা একরকম ডিজিজ আজকাল দেখি, এটা হয় না।
তো তাই কোনো ফিক্সড ফর্মুলা একটা ইনস্টিটিউশনে বা বাড়িতে অ্যাডপ্ট করলে হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার হিসেবে অভিভাবকদের, টিচারদের ট্রেনিং দরকার, ট্রেনিং টু আইডেন্টিফাই হু ইজ এফেক্টেড বাই, অ্যান্ড দিস আইডেন্টিফিকেশন হ্যাজ টু হ্যাপেন আর্লি। এছাড়া আছে বাচ্চাদের এনকারেজ করা উচিত যে তারা শুধু পড়াশুনো আর কম্পিটিশন এটার দিকে অফকোর্স খানিকটা অ্যাটেনশন যাবে, কিন্তু খালি এইটা অ্যাটেনশন না দিয়ে টু মাঠে যাওয়া, বন্ধুত্ব বাড়ানো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, এইগুলো যদি একটা কমপ্লিট লাইফ বাচ্চাদের দেওয়া হয়, আমরা যেটা আজকে অ্যারাউন্ড 14 to 20% এরকম কেসেস দেখছি ইন্ডিয়াতে, সেটা নিশ্চয়ই কমবে। আমি ডক্টর অমিত পাল আপনার থেকে একবার জানার চেষ্টা করি, যেমনটা মিস্টার চ্যাটার্জি বলছিলেন যে বন্ধুত্ব বাড়াতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য যখন স্কুলগুলোতে বাস্তবায়ন করা হবে, কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে স্কুল পরিকাঠামো? প্রথমেই আমি যে চ্যালেঞ্জটার কথা বলবো একজন ডাক্তার হিসাবে, এই মানসিক স্বাস্থ্য সম্বন্ধে মেন্টাল স্টিগমা আর মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে সরাতে হবে। এইটা প্রথম চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে প্রপার ট্রেনিং মডিউল বা কারিকুলাম যে টিচারদের দরকার সেটাও থাকে না। তাছাড়া থাকে না হচ্ছে রেগুলার ফান্ড। একটা স্কুলে মেন্টাল হেলথ টিচার বা টিচিংয়ের জন্যে ফান্ডটা অ্যালোকেট করা সেইভাবে থাকে না। এই ফান্ডটা কিন্তু অ্যালোকেট করতেই হবে। আর হচ্ছে একটা প্রপার এনভায়রনমেন্ট স্কুলে সবসময় থাকে না। একটা কেউ যদি একটু মেন্টালি ডিস্ট্রেসড হয়ে যায় কোনো স্টুডেন্ট, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। এই চ্যালেঞ্জগুলোকে আমার সবচেয়ে মনে হয় আগে ওভারকাম করা দরকার। মানে একটা অনুকূল পরিবেশ, প্রপার এনভায়রনমেন্টও স্কুলে থাকা দরকার। কিন্তু আরও একটা বিষয় তো খুব দরকার, সেটা হচ্ছে যে যারা শেখাবেন, অর্থাৎ স্কুল কর্মীরা, শিক্ষকরা। মিস পামেলি পল চৌধুরী, আপনার থেকে জানার চেষ্টা করি যে যারা শেখাবেন, অর্থাৎ শিক্ষক, স্কুল শিক্ষাকর্মী, ওনাদেরকে আমরা কিভাবে প্রশিক্ষিত করতে পারি? ওনাদের জন্য there are a lot of modules and programs, যেরকম ডক্টর বললেন যে we can take them through a training process and make them aware and একটা কনসিয়াস অ্যাওয়ারনেস তাদের মধ্যে যে বাচ্চারা যখন আমরা একটা বাচ্চা যখন ক্লাসে হয়তো পারফর্ম করছে না, ঠিক আছে, সো দে শুড নট কনসেন্ট্রেট অনলি অ্যাবাউট দ্য ফার্স্ট 10 স্টুডেন্টস অর ফার্স্ট 20 স্টুডেন্টস যারা রোজ হোমওয়ার্ক করে আসছে, যারা কথা শুনছে বা হু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। টিচারদের এটা ভাবা উচিত যে ওই বাকি বাচ্চা যেগুলো অ্যাটেন্টিভ নয়, কেন হোমওয়ার্ক করে আসছে না, কেন ওরা যেরকম একটা গুড স্টুডেন্ট হওয়া উচিত ওটা কেন ওরা হচ্ছে না, এই জিনিসটা যদি টিচার্সরা ইন ডেপথ বুঝতে পারে ইন দ্য রাইট সেন্স, ওকে, সেই মুহূর্তে হয়তো রাগ করে বলে দিল গেট আউট অফ দ্য ক্লাস, ডোন্ট বি ইন মাই ক্লাস। তো হয়তো সেই মুহূর্তে এটা প্রয়োজন ছিল, কিন্তু লেটার অন অ্যাড্রেসিং দ্যাট প্রবলেম পার্সোনালি উইথ দ্যাট স্টুডেন্ট ইন দ্য রাইট ওয়ে, এইটা তখনই সম্ভব হবে যখন সেই টিচারটা ইজ টেকনিক্যালি কোয়ালিফাইড ফর দ্যাট, ইউনো, লাইক হোয়াট এক্স্যাক্টলি টু অ্যাড্রেস। কেন তুই করলি না, কেন হোমওয়ার্ক করে আসিসনি, তাহলে কি তুই বুঝতে পারছিস না ক্লাসে, না তোর বুঝতে ভাল লাগছে না, পড়তে ভাল লাগছে না। সো ওয়েন উই ডুয়েল ডিপ ইন্টু দিস কোয়েশ্চেন্স, অনেক কিছু সেই বাচ্চাটার মন থেকে বেরিয়ে আসবে যে কেন ও পড়ছে না, বা হয়তো ওর ইন্টেলেক্ট লেভেল অতটা নয়, শি ইজ নট এবল টু গো অন উইথ দ্য পেস অফ দ্য ক্লাস, বা হয়তো বাড়িতে এমন কোনো প্রবলেম আছে যেটা ওকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করছে, এরকম বিভিন্ন বিভিন্ন প্রবলেম বেরিয়ে আসবে। অ্যান্ড ফর দিস, টু নো দিস, ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য টিচার্স টু বি টেকনিক্যালি অ্যাওয়্যার হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স দে নিড টু আস্ক the students, you know, the empathetic questions, which is very very essential. ওদেরকে জাজ না করে, ওদের কমপ্লিটলি একটা অ্যাকসেপ্টেন্সের একটা এনভায়রনমেন্ট তৈরি করে, ইউনো, অ্যান্ড গিভ দেম আ লট অফ পজিটিভ রিগার্ড, কি বি ওপেন, বলো না তোমাকে জাজ করা হবে না, ইউনো, ইন দ্যাট ওয়ে, ইন রিয়েল সেন্স। সেইভাবে যদি একটা টিচার একটা স্টুডেন্টকে অ্যাড্রেস করতে পারে, আর ওটা করার জন্য যদি সেই টিচারটাকে সেইভাবে টেকনিক্যালি কোয়ালিফাই করা যায়, দেন আই থিঙ্ক দ্যাট উইল হেল্প আ লট, নট অনলি ফর দ্য টিচার, ইভেন ফর দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য পেরেন্টস। একটা অ্যাকসেপ্টেন্স এনভায়রনমেন্ট আমাদেরকেই তৈরি করতে হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ওরা তো একটা মাটির ডেলা, ওদেরকে তো আমরা তৈরি করছি এখন। এখন যদি ওটাকে আমরা ঠিক করে না গড়ি, তাহলে তো ওটা একটা মানে একটা
বিকৃত একটা শেপ হয়ে যাবে না? তারপরে যখন বড় হবে আমরা ওদের বলবো যে ওরা দে হ্যাভ নট বিন ব্রট আপ ইন দ্য রাইট ওয়ে, দে আর নট গুড, বিকজ দেন উই ডোন্ট ব্যাক ইউর চাইল্ডহুডটা খারাপ ছিল, ট্রমাটিক চাইল্ডহুড ছিল, অ্যাবিউজিভ চাইল্ডহুড ছিল, চাই জন্য এরকম হয়েছে। উই নেভার গো ব্যাক দেয়ার, উই অ্যাড্রেস দ্যাট পার্সন ডাইরেক্টলি দ্যাট ইউ আর অ্যাট ফল্ট। সো এই জায়গাটা তাহলে তৈরি হবে না ইফ উই আর এবল টু গিভ দেম দ্যাট স্পেস where they can come and openly share, ওদের দুঃখ, ওদের কষ্ট, ওদের বেদনা, কোথায় ওদের প্রবলেম হচ্ছে, অ্যান্ড অলসো টিচ দেম ইন দ্য রাইট ম্যানার দ্য কোপিং আপ মেকানিজম। এইটা সব থেকে বেশি দরকার। এই যে কোপিং আপ মেকানিজমটা আমরা যখন ওদের শেখাতে পারবো, সো এই বাচ্চাগুলো বড় হয়ে তাহলে দে উইল বি এবল টু হ্যান্ডেল দ্য সিচুয়েশনস দেমসেলফ। হ্যাঁ না, দে উইল বি এবল টু গো আউট ইন দ্য অ্যান্ড হ্যাভ পজিটিভ থিঙ্কিং, একটা ফিয়ারলেস অ্যাটিটিউড আমরা তৈরি করতে পারবো এই বাচ্চাদের মধ্যে, অ্যান্ড this child will go out in the society and he'll really create a positive environment যেখানেই ওই বাচ্চাটা থাকুক না কেন। ও নিজে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে, ওর আশেপাশে যারা থাকবে তাদেরকেও he or she will be able to touch a million lives after that. And it all started from that one or two probably sessions that has happened in the childhood. কানেক্টেড উইথ দিস পয়েন্টস আমি মিস্টার দাস আপনার থেকে একবার জানার চেষ্টা করি যে যদি আমরা আইডেন্টিফাই করি কোনো শিক্ষার্থী বা কোনো পড়ুয়া তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তারপর সেই শিক্ষার্থীকে সহায়তা করতে ঠিক কী কী ব্যবস্থা আমাদের নেওয়া উচিত? ব্যবস্থা তো নেওয়া যেতেই পারে, কিন্তু প্রথমে তো একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা ডেফিনেটলি দরকার। প্লাস বাড়ির পেরেন্টসদের একটা দায়িত্ব থেকে যাচ্ছে টু মেক দেম লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট ডে, যে আমি পরের দিন কিসের জন্য ঘুম থেকে উঠবো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওয়ান অফ দ্য প্রবলেম উইথ দিস ইজ সকালে ঘুম থেকে উঠতে চায় না, স্কুলে যেতে কোনো ইচ্ছে করে না, খেলতে যেতে ইচ্ছে করে না। সো পেরেন্টসের দায়িত্ব থেকে যাচ্ছে টু গেট দেম এক্সাইটেড, টু মেক দেম লুক ফরওয়ার্ড টু সামথিং ফর দ্য নেক্সট ডে। সেই এক্সাইটমেন্টটা তৈরি করা সে বাবা মার দায়িত্ব বাড়িতে, আর স্কুলের দায়িত্ব হচ্ছে একটু নজর দেওয়ার যে কোন ছেলে বা মেয়ে নট বিহেভিং কারেক্টলি, সেই সময় পেরেন্টসদের ডেকে একটু তাদের সঙ্গে কনসাল্ট করা। অ্যান্ড যদি মনে হয় যে ইটস গেটিং আ লিটল আউট অফ হ্যান্ড, তাহলে ডেফিনেটলি স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে কথা বলা দরকার। Coming to this point particularly, Mr. Chatterjee, I would like to know from you what would be the role for the parents? প্যারেন্টসের আগে একটা জিনিস আমি শুনলাম এখানে সবাইকে, যে একটা বাচ্চা ইগনোর করা যায় না যে 6 থেকে 8 ঘন্টা সে স্কুলে থাকে। সো স্কুলের সাথে প্যারেন্টসদের রোল যুক্ত এখানে। আর প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে স্কুলে, কারণ অ্যাক্টিভিটি, পড়াশুনো, স্ট্রেস যেটা বলা হয় এটা স্কুলে অনেকটা থাকে। বাড়ি ফিরে আসার পর বিহেভিয়ারাল প্যাটার্ন, বাচ্চা এখনও অ্যাক্টিভ কিনা, সে খেলাধুলো করছে কিনা, বন্ধুদের সাথে যাচ্ছে কিনা, এইগুলো আর ম্যানারিজমস যেগুলো নোটিস করতে হবে অভিভাবকদের। খুব সরলভাবে বাচ্চার সাথে কথা বলতে হবে, টাইম দিতে হবে। আমাদের আজকের দিনের প্রবলেম হচ্ছে সবথেকে বড় যে আমরা অভিভাবক হিসেবে হয়তো যতটা টাইম দেওয়া দরকার বাচ্চাদের দিতে পারি না। এই জিনিসটা আজকের পরিস্থিতিতে অনেকটা অভিভাবকদের চেঞ্জ করতে হবে, যে নিজের বাচ্চার সাথে একটা বন্ধু হিসেবে সরলভাবে মেশে তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করে একটা আর্লি সলিউশন খোঁজে। অনেক সময় ডাক্তারের কাজ আমি নিজে পার্সোনালি বিলিভ করি অভিভাবকরাই করে দিতে পারে কারণ অভিভাবক নিজের বাচ্চা সব থেকে ভালো জানে। আমি যেটা স্ট্রেস করছি এখানে, আর্লি আইডেন্টিফিকেশন, কম্প্যাশন অ্যান্ড আ সলিউশন। ডক্টর অমিত পল, আপনার থেকে একবার জানি যে মানসিক স্বাস্থ্য শিক্ষা নিয়ে আমরা প্রোগ্রাম করছি স্কুলে এবং আমরা সচেতনতা নিয়ে কথা বলছি, কিন্তু সেটা যে সঠিক পথে এগোচ্ছে, অর্থাৎ প্রোগ্রামের সাফল্যটা ঠিক হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? এখানে আমি বলবো আমরা কিছু স্কোর, কিছু মেট্রিক ফলো করতে পারি। ফার্স্টেই আমি যাব এসিএল স্কোর। এসিএল স্কোর মানে হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিং স্কোর। মানে বাচ্চাটা
ঠিকমতো ইমোশনকে কন্ট্রোল করতে পারছে কিনা, তার স্ট্রেসকে কন্ট্রোল করতে পারছে কিনা, সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখতে পারছে কিনা, এটাকে আমরা এসিএল স্কোর বা সোশ্যাল ইমপ্রুভমেন্ট লার্নিং স্কোর হিসাবে দেখে থাকি। এই এসিএল স্কোর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড আমি যাব, আমাদের যে ওয়ার্কশপগুলো হচ্ছে তার স্কোরিং। এই স্কোরিংটা আমরা কিভাবে করব? ওয়ার্কশপ শুরু হওয়ার আগে কিছু কোশ্চেনিয়ার আমরা সবাইকে দেব, শুধু স্টুডেন্টদের নয়, সেই ওয়ার্কশপে পেরেন্টস, টিচার্স সবাইকেই রাখতে হবে এবং তাদেরকে আমরা কোশ্চেনিয়ার দেব। তারপরে ওয়ার্কশপটা করব, ওয়ার্কশপটা শেষ হলে আমরা আবার সেই কোশ্চেনিয়ারগুলো তাদেরকে পুট করব। অতএব একটা ওয়ার্কশপের ফার্স্টে যে স্কোরিংটা হলো আর শেষে যে স্কোরিংটা হলো, এই দুটোর মধ্যে যদি ইমপ্রুভমেন্ট আমরা দেখি তাহলেই বুঝতে পারবো যে এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। থার্ড একটা আছে, থার্ড হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। যে বাচ্চাটা 1 মাস আগে পড়াশোনায় ভালো করছিল না, অ্যাটেন্টিভ ছিল না বা স্কুলে অ্যাটেনশন দিচ্ছিল না, অ্যাবসেন্ট হচ্ছিল, তার অ্যাকাডেমিক স্কোর যদি ইমপ্রুভমেন্ট হতে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক পথেই এগোচ্ছি। মিস পামেলি, আপনার থেকে একবার জানার চেষ্টা করি যে এর দীর্ঘমেয়াদী উপকারিতা ঠিক কী কী হতে পারে? যদি আমরা মেন্টাল হেলথ এডুকেশন একটা ফর্মেটিভ ইয়ার থেকে শুরু করতে পারি, যদি আমরা ওদের একটা এরকম পরিবেশ, একটা মাহল আমরা তৈরি করতে পারি যে যেখানে ওরা এসে ওপেনলি নিজের স্ট্রেস শেয়ার করতে পারে, যদি আমরা বাড়িতে সেম এনভায়রনমেন্ট ওদের দিতে পারি, যেখানে ওরা যেটা স্কুলে শিখলো সেটা গিয়ে যখন বাড়িতে শেয়ার করবে, সেই জায়গাটা যদি বাড়িতে আমরা দিতে পারি, তাহলে হোয়াট উই ক্যান সি আ ভেরি ফুললি ফাংশনাল হিউম্যান বিংস, হ্যাঁ না? সো দে আর পজিটিভ, দে হ্যাভ পজিটিভ থিঙ্কিং, ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক ভালো হবে, দে ক্যান থিঙ্ক একটা সমস্যাকে 10ভাবে কীভাবে এটাকে ওরা সলভ করতে পারবে। সব থেকে বড় কথা হলো ওরা ভেঙে পড়বে না। দে উইল নট অ্যাসর্ট টু এনি এক্সট্রিম কন্ডিশনস বা কোনো এক্সট্রিম ডিসিশন ওরা নেবে না। দে উইল অলওয়েজ হ্যাভ আ ফাইটিং অ্যাটিটিউড। এই বাচ্চাগুলো যখন বড় হবে আর ওদের এই ফাইটিং অ্যাটিটিউডটা উইল ডেফিনেটলি গেইন দেম সাকসেস অ্যান্ড দে উইল বি, আগেন যেটা আমি আবার বলবো, যে ওরা একটা মানুষ 10 জনের life ছুঁতে পারবে। They will be able to make a difference with a lot of people's life. একেবারে। ডক্টর দাস, আপনার থেকে একবার জানি, মিস্টার দাস, যে স্কুলগুলিতে যখন আমরা এই মানসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্তি সমর্থন করব, তার জন্য কি কোনো নীতিগত পরিবর্তন আনা প্রয়োজন? প্রথমত তো we have to accept that this is a issue. আমরা যদি এটা না সামনে নিয়ে আসি তাহলে কিন্তু অসুবিধা হবে। আজকে ওয়ার্ল্ড ওয়াইড মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কথা হচ্ছে বিকজ এতদিন না বলে থাকা গিয়েছিল, কিন্তু এখন আর সেটা থাকা যাচ্ছে না। এখন আপনি দেখবেন ফেমাস ফিল্ম স্টার্স, স্পোর্টস স্টার্স, দে অল সাফারিং ফ্রম মেন্টাল হেলথ ইস্যুস। সো এটা এখন সামনে এসে গেছে। সো এটার এখন কিছু লজ্জা পাওয়ার নেই। আগেকার দিনে এটা একটা লজ্জার ব্যাপার ছিল, এখন লজ্জা পাওয়ার কিছু নেই। ইউ হ্যাভ টু ট্রিট ইট অ্যাজ আ হেলথ ইস্যু। ইটস জাস্ট আ মেন্টাল হেলথ ইস্যু অর আ যার হার্ট পেশেন্ট, যার কিডনি পেশেন্ট, সেইভাবে এটাকে ট্রিট করলে আই থিঙ্ক এর যে একটা স্টিগমা আছে, প্রথমত স্টিগমাটাকে সরাতে হবে। I think স্টিগমাটাকে সরালে a lot of things will become easier for society to accept and treat with the subject accordingly. একদম। এবার আমি একটু মিস্টার চ্যাটার্জি আপনার থেকে জানার চেষ্টা করি যে আপনি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন এমন কোনো কেস স্টাডি বা এমন কোনো উদাহরণ যেখানে স্কুলে মানসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার পর সেখানে ভালো ফল পাওয়া গেছে। কেস স্টাডির থেকে এটা একটা কন্টিনিউয়াস এভরিডে প্রসেস সব এডুকেশন ইনস্টিটিউশনে।
টিচারদের এখানে প্রাইমারিলি তিনটে জিনিস লক্ষ্য করতে হবে। ফার্স্ট হচ্ছে ট্রেনিং ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য স্ট্রেস ফর দোজ হু নিড ইট। দ্য সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট করতে গিয়ে হাউ দ্য টিচার উইল কোপ আপ উইথ ইট, অ্যান্ড সেকেন্ড হাউ টু মেক আ স্টুডেন্ট কোপ আপ উইথ ইট। আর লাস্টলি হচ্ছে যে এখানে রিস্ট্রেন করতে হবে সো দ্যাট থিংস ডোন্ট গেট ওয়ার্স। একদম, আমরা প্রোগ্রাম শেষ করব, তবে একেবারে শেষ প্রশ্ন ডক্টর পল আপনার কাছে, যে মানসিক স্বাস্থ্য শিক্ষা উন্নত করতে স্কুলে কোনো নতুন পদ্ধতি বা নতুন কোনো প্রযুক্তি আনা দরকার বা উচিত? না, নতুন পদ্ধতির কিছু দরকার নেই। আমরা যদি রেগুলার ওয়ার্কশপগুলো করি, যদি প্রপার ব্রোশিওর লিফলেট যদি বানিয়ে স্টুডেন্ট, পেরেন্টস আর টিচারদের দিই, যদি আমরা মেন্টাল হেলথ এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ রাখি, যদি কোনো কেস যদি হয় তাহলে প্রথমেই যাতে তাকে নির্মূল করা যায়। আর শেষ করার আগে বলবো, স্কুলের এনভায়রনমেন্ট হচ্ছে বাচ্চাদের জন্যে সবচেয়ে আদর্শ জিনিস। সেখানে তাকে সাপোর্ট দিতে হবে। সমস্ত টিচার, সমস্ত বন্ধুবান্ধব যেন সেই বাচ্চাটিকে সাপোর্ট দেয়, যাতে সে ভবিষ্যতে তার ওই মানসিক যন্ত্রণাটাকে কাটিয়ে উঠতে পারে, সে যেন আবার সবার সঙ্গে মিশে নতুন জীবন শুরু করতে পারে। আজ থেকে 10 বছর আগে আমরা দেখেছিলাম যে হাতে গোনা মাত্র হয়তো 2-3 জন এই মানসিক স্বাস্থ্য শিক্ষা নিয়ে জানতেন, কিন্তু এখন প্রায় প্রত্যেকেই সচেতন। তাই এখনই হয়তো হাই টাইম বা মেন সময় যে নম্বর নয়, আমাদের নজর দিতে হবে মানসিক স্বাস্থ্য শিক্ষার দিকে।